আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। এই যে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে একটু বসেছিলাম, দিয়ে এখন একটু রান্না বসিয়েছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। যাব একটু কিছু রিপোর্ট করতে হবে আমার, এই আর কি রুটিন চেক আপ যেটা হয় আর কি। তো কিছু রিপোর্ট আছে, ডাক্তার দিয়েছে কিছু রিপোর্ট করার জন্য, তো সেগুলো করতে যাব। তো গেলে পরে দেরি হয়ে যাবে ওখানে, তো ওই জন্য ভাবলাম যে আগে সকালে উঠে রান্নাটা করে নিই, তাহলে দেরি হলেও অসুবিধা হবে না। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, চলুন দেখাই আপনাদেরকে। এই যে এটা ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজা। আর এখানে মাছ করব, এই যে কালকে মাছ নিয়ে এসেছি বোনের বাড়ি থেকে। তো এই যে আলুটা কষছি এখন। আর এখানে রয়েছে আলু মাখা, এটা ওই যে ধোসা খাবে তার জন্য এটা আলু মাখাটা করব, করিনি এখনো, তো হচ্ছে। আর কালকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, বোন দিয়েছিল, এই দেখেন এইটা, এটা কি বলেন তো, ভাপা পিঠে করে না, আমরা তো বলি, ভক্কা বলি। তো আমরা ওটাকে ভক্কা বলি, কিন্তু অনেকে ভাপা পিঠে, তারপর ঢুকি এই টাইপের বলে। তো এই জিনিসটা দিয়ে করতে খুব সুবিধা নাকি। তো বোন আমার জন্য কিনে রেখেছিল শীতের সময়, তো যাওয়া হয়নি বলে, আর ওরাও আসতে পারেনি বলে নিয়ে আসেনি। তো যদি কোনো দিন করি ওটা দিয়ে তো দেখাবো। আর সকাল সকাল রান্না, ওই যে বললাম যে বেলা হয়ে যাবে, তো এসে নিয়ে গরম লাগবে, ভালো লাগবে না, আবার এসে নিয়ে তখন রান্না করতে একটু বিরক্তিই লাগবে। বুঝতেই পারছেন, এগুলো ডাক্তার বাড়ি, এগুলো তো একটু এসে নিয়ে করার ইচ্ছে করে না। তার জন্য যাই, চট করে আমি রান্নাটা সেরে নিই। এই যে আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি এখন রিপোর্ট করতে। তো যাই, কতক্ষণ লাগে দেখি, ওখানে গিয়ে তো একটু বসতে হবে। মেয়ে থাকলো বাড়িতে, আমি আর আমার কর্তামশাই দুজনে মিলেই যাচ্ছি। তো চলো। এই যে ল্যাবে চলে এসেছি, এসে নিয়ে কাউন্টারে টাকা জমা করে রিসিপ্ট কাটিয়ে নিয়েছি, এনে এখানে যে রক্ত নেয় এখানে জমা করে দিয়েছি। একজন আর নিচ্ছে এখানে, তো ওর নেওয়া হলেই তারপর আমারটা নেবে। এই ল্যাব থেকে এসে নিয়ে রান্নাঘরের যেগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, করে তারপর ঘরে ঢুকলাম। ঘরের সব বিছানাপত্র সব উঠাচ্ছি এক এক করে, উঠিয়ে নিয়ে এগুলো সব গুছিয়ে রাখতে হবে, ওই ঘরে নিয়ে যেতে হবে, কারণ স্যার আসেন এই ঘরেই পড়ান। তো ওই জন্য এগুলো সব গুছাচ্ছি, আর আজকে সব চেঞ্জ করেছি চাদরগুলো আর কি। তো আমার বাড়িঘর সব পরিষ্কার করা হয়ে গেছে, বিছানাপত্র সব একদম পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর মাসিকে আসতে একটু দেরি করতে বলেছিলাম, যে দেরি করেই এসো কারণ আমি যাব। তো মাসিও দেরি করেই এসেছিল, দিয়ে মাসি এখন সব ঘরটর মুছে টুছে তারপর গেল। চলুন আপনাদেরকে দেখায়, আমি ঘরদোর পরিষ্কার করেছি, যে দেখাচ্ছি। ওই যে পুরো একদম পরিষ্কার করে নিয়েছি বিছানাপত্র। যে এটা করেছি, এখানে যে কাপড় আয়রন করলাম আবার, তো ওই কটা কাপড় আছে ওটা এতে ঢুকাবো, আলমারিতে ঢুকাবো, ব্যাস। তো এখন যাব স্নান করতে, মেয়েও যাবে, স্নান করে নি, করে টোরে তারপর আবার খাওয়া দাওয়া হবে। তো চলুন তাহলে স্নান করে নিয়ে আগে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম, তারপর সবাই মিলে একটু গল্প হলো, দিয়ে এখন স্যার এসছে মেয়েকে পড়ানোর জন্য। সকালে যেহেতু আসেননি, তো তার জন্য স্যারের জন্য একটু টিফিন করছি, না শুধু স্যারের জন্য বললে ভুল হবে, আমাদের নিজেদেরও জন্য হচ্ছে। তো স্যারকেও দেবো, তারপর স্যার যাওয়ার পর আমরাও সবাই মিলে খাবো। তো ওই যে ভেজিটেবল চপটা বানাচ্ছি, এখানে ভেজিটেবল চপটা বানিয়ে নিই। তো এই যে চপ করা হয়ে গেছে আমার, দিয়ে এখন স্যারের জন্য প্লেট রেডি করলাম। তো মেয়েকে পড়িয়ে চলে গেল স্যার, তো যাই আমরা ওই আবার একটু এই যে করলাম, যে খেয়ে নিয়ে একটু নিয়ে নিয়েছি বাটিতে, আর প্লেটে সস নিয়ে নিয়েছি, এই যে সস নিয়ে নিয়েছি। এবার যাই আমরাও খেয়ে নিই, আর খেয়ে দিয়ে দেখি আমি যাব একটু পাশে একটা বাড়িতে যাব, একটু দরকার আছে, তো ওখানে যাব দেখা করতে একটু। তো যাই আগে খেয়ে নিই, চলো। তো আমি চলে আসলাম পাশের বাড়িতে, যে গিয়েছিলাম, এসে নিয়ে দেখছি বোতলে জল নাই, তো আর এদিকে ট্যাঙ্কিতেও জল নাই।
তো এই জন্য মোটরটা চালিয়েছি। আর এই বোতলগুলো ভরে নিই বোতলগুলো দিয়ে। তারপর রাত্রেবেলা আজকে ভাত করবো না, আজকে ডালিয়া করবো। আজকে ডালিয়া খাবে মেয়ে বলেছে, আর আমিও ডালিয়া খাবো। তো তার জন্য ডালিয়া করবো আজকে। আর এই জলগুলো ভরে নিয়ে আর মেয়েকে যাবো আগে একটু পড়াতে বসবো, তারপর কিছু হবে কাজ। যা গরম পড়েছে আজকে, এই জলটা দেখে মনে হচ্ছে যে সবটা জল খেয়ে নিলেও তেষ্টা মিটবে না, এত গরম পড়েছে আজকে। ফ্রিজের জল খেতে একদম ভালো লাগে না, কারণ ফ্রিজের জলে একদম স্বাদ পাওয়া যায় না। তো আমরা বেশিরভাগই ডাইরেক্ট মোটর চালিয়ে জলটা নিয়ে আর জলটা খেতে পছন্দ করি, কিন্তু সেটা তো এখন ঠান্ডা পাবো, একটু পর তো আবার গরম হয়ে যাবে বন্ধু। কি করা যায় বলুন, গরমটা না কমলে হচ্ছে না। তো চলুন যাই, একটু ফ্যানে বসি, ভালো লাগছে না গরমে। যাই হোক, একটা টেনশন থেকে এখন মুক্তি পেলাম। ওই যে কালকে বোনের বাড়ি গেছিলাম, বোনের যে শরীর খারাপ ছিল, তো যাই হোক আজকে রিপোর্টগুলো সব এসছে, রিপোর্টগুলো সব দেখলো, দাদা সব রিপোর্টগুলো দেখলো। কালকে হয়তো ওরাও ডাক্তারের কাছে যাবে, তো রিপোর্ট সব ওকে আছে। তো দেখে খুব ভাল লাগলো। বোন জামাই দুজনেই কথা বললো। তো যাই হোক, বোনও দেখছি এখন একটু খুশিতে আছে। আসলে বাড়িতে কেউ অসুস্থ হলে একদম ভালো লাগে না, মন ছটপট করে, কেমনি লাগে না, অসুস্থ, ভয় পায়, সব কিছুই মাথার মধ্যে অনেক কিছুই ঘুরতে থাকে। তাই বাড়িকার প্রতিটা সদস্য সুস্থ থাকা বর্তমান যুগে আমি মনে করি এর থেকে বড় আর কিছু হতে পারে না। মানে বর্তমান যুগে সুস্থ থাকাটাই মানুষের কাছে এত বড় হয়ে দাঁড়িয়েছে এখন, যে আর কি বলবো। কারণ চারিপাশে এত মানুষের এটা ওটাও অসুখ বিসুখ হতে আছে, বলার কথা না। তাই আল্লাহ মানুষকে যে সুস্থ রাখছে, এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর এক একটা দিন যদি মানুষের কাছে ভালো কেটে যায়, ভালো মিন্স এই নয় যে অনেক খাওয়া দাওয়া ঘোরাফেরা কাপড় চাপড় এগুলো নয়, যতটা দরকার জীবনে চলার জন্য খাওয়া, মানে একটা দিনে যতবার খাওয়া দরকার সেটা, এবং সুস্থ থাকা, দুটো লোকের সাথে ভালো কথা বলা এবং আল্লাহর ইবাদত করা, এগুলো যদি মানুষ করতে পেরে যায় একটা দিন, তো আমার মনে হয় এর থেকে মানে বড় কিছু আনন্দের থাকে না। কারণ বর্তমান যুগে মানুষের জীবনে যা সংঘর্ষ সব কিছুতেই রয়েছে, এটা না তো ওটা, ওটা না তো, মানুষকে প্রতি মুহূর্তেই লড়াই করতে হয়। তো যাই হোক, বেশি হয়ে যাচ্ছে, এত কিছু না। প্রতিটা মানুষ ভালো থাকুক, ভালো চলুক, সবার ভালো করুক, এটাই চাইবো। ভালো চাওয়াটাও বর্তমান যুগে কঠিন, মানুষ চায় না আজকালকার যুগে, জানেন তো, সবাই সবার ভালো চায় না। তো আল্লাহ সবাইকে সৎ বুদ্ধি, সৎ দাও, যেন মানুষেরও ভালো চাই, ভালো করুক। তো যাই হোক, বোন এখন ভালো আছে, বোনের সাথে কথা হলো, বোন জামাইয়ের সাথে হলো। আর ওদিকে আবার যে রতুয়া দিদি, যে ননদের বাড়িতে গেছিলাম, সে ফোন করেছিল, সেও কথা বলল। তো সবার সাথে কথা হলো, কথা বলে এখন বেশ ভালোই লাগছে। তো যাই, সবাই এখন নামাজ পড়ে নিই, নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর হয়তো একটু মেয়েকে নিয়ে বসবো, তারপর ঘুমাতে যাব। তো চলুন আগে নামাজ পড়া হোক। ও আরেকটা কথা তো আপনাদেরকে বলাই যায়নি, যে আমিও তো সকালবেলা রিপোর্ট করতে গেছিলাম। তো আল্লাহর ইচ্ছায় আমারও রিপোর্ট সব ভালো এসছে। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে রিপোর্ট ভালো এসছে। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে এখন সব কমপ্লিট, সব গোছানো হয়ে গেছে। এখন যে যার কাজ একটু আছে করে নেবে। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আর যাওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট যে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। কারণ আল্লাহর ইচ্ছা আর আপনাদের ভালোবাসায় আমি আগামী দিনে এগোতে পারবো। তো আজকের মতো এখানেই, আবার আগামী দিন দেখা হচ্ছে একটা নতুন দিনের সাথে। ততক্ষণ খুদা হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।